হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এই যে বার্থডে বয় নবর আজকে জন্মদিন। আমরা ফ্লোরিডা থেকে আজকে 5th ডে, যারা তোমরা লাস্ট ব্লগগুলো দেখেছো, আমরা টেক্সাস থেকে ফ্লোরিডাতে এসেছি ঘুরতে। আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো। বাট আজকে প্রথম দিন হচ্ছে যে আমি আর নব একা যাচ্ছি ব্রেকফাস্টে। এখন 7:30 বাজে, এত লেট করে। আমরা যবে থেকে এসেছি মানে পুরো ফুল ফ্যামিলি মিলে ব্রেকফাস্ট করেছি, করে তারপরে বেরিয়ে গেছি ঘুরতে। আর আজকে আর কারো শরীর দিচ্ছে না, ট্রিপের শেষের দিকে সবাই টায়ার্ড। ছেলে মেয়ে ঘুমাচ্ছে, নভর আমি যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। বার্থডে বয়কে ব্রেকফাস্ট করিয়ে আনি, বাড়ি গেলে হাই হপ টাইপের। হ্যাঁ, আর বাড়িতে গেলেই তো ডায়েট শুরু আবার না। আর ঘুম থেকে উঠেই আমি এই উইন্ডোর পাশে চলে আসি। এই উইন্ডো দিয়ে দেখতে এত ভালো লাগে। এটা ইস্ট সাইড, তো সূর্যটা এখান থেকেই ওঠে। আর এগুলো দেখো সব ভিলা টাইপের, ওই দূরে খুব কালারফুল। যাই না এখন দেখা যাচ্ছে কিনা বিল্ডিং গুলো, দারুন। বলতে বলতে তো উঠে গেলে তুমি। হ্যাঁ, তুমি যাবে ব্রেকফাস্ট করতে? আরে বেচারা আজও উঠে গেল মনে হয়। প্রীতি আর ও অকাতরে ঘুমাচ্ছিল, ওই জন্য ভাবলাম যে আমি আর নভই যাব। প্রীতি তো মনে হয় এখনো ঘুমাচ্ছে, জানি না। ওকে জিজ্ঞাসা করেছি যে কি কিছু নিয়ে আসবো কিনা, বলছে নিয়ে আসো। আমি আর উঠতে পারছি না, তো এই যখন উঠে গেছে একে নিয়েই যেতে হবে। বুড়ো যাচ্ছে আমাদের সাথে, আর প্রীতি ঘুম, ওর ব্রেকফাস্ট নিয়ে আসবো। চলো, ওটা নিয়ে যাবে ওখানে। আজকে বার্থডে বয়ের দেখো স্পেশাল ব্রেকফাস্ট। বার্থডে বয়ের সকাল সকাল শুয়োর দিয়ে শুরু করলাম। ইস, আমি এই ছেলে দুধ সিরিয়াল। আমরা যে হোটেলটাতে আছি পাশেই, একদমই পাশে, ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যাকডোনাল্ডস। বাট আমরা ঢুকিনি, বহুবার ভেবেছিলাম তোমাদের সাথে দেখাবো। আজকে এখন যখন বেরোবো, যদি ওই দিকটা দিয়ে যাই, আমি দেখাচ্ছি বাইরে থেকে। এই জন্য ঢুকিনি, একবার ভেবেছিলাম যে ভেতরে ঢুকে ট্রাই করবো ওদের মেনু। বাট নব রিভিউ দেখছিল, বলছে অ্যাকচুয়ালি নর্মালি ম্যাকডোনাল্ডস এর যে মেনু থাকে তার থেকে একটু আলাদা। ওই পিজা ফিজা এইসব অনেক কিছু পাওয়া যাচ্ছে, বাট খাবারের নাকি অতটা টেস্ট নাকি অতটা ভালো না। ভেতরে ঢুকিনি ম্যাকডোনাল্ডসে, আর কি ঢুকবো। বা বাইরে থেকে দেখাচ্ছি, হিউজ। এখানকার ম্যাকডোনাল্ডস গুলোও প্রচুর বড় বড়। মানে আমরা যেদিনকার পার্কেও গেলাম, ওই পার্কেও মানে এপকট না অ্যানিমেল কিংডমের ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তখন ওখানেও দেখলাম যে বিশাল বড় ম্যাকডোনাল্ডসটা, হিউজ আর কি। তো তোমাদের সাথে বেরোলে শেয়ার করছি। আর এখন রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে এসে, এখন সবাই মিলে যাচ্ছি, টুকটাক একটু ঘোরাফেরা করব। সব চ্যাং ব্যাং এখন যাচ্ছি আমরা। দিদি নিচে চলে গেছে অলরেডি। আমরা বেরিয়ে পড়লাম, আশেপাশে বাড়ি ঘরগুলো দেখাই। দেখো এখানে ফ্লোরিডার বাড়ি ঘরগুলো। প্রীতির আবার ওর কলেজ কাউন্সিলরের সাথে একটা মিটিং আছে বলে ও হচ্ছে নিচে, আমি বললাম লবিতেই ওখানেই করে নে। তো ও গেল, ওই জন্য আমরা নিচে চলে আসলাম। ওয়ালমার্ট থেকে একটা কিছু জিনিস পিক করতে হবে। আমার যে হোটেলে আছে 1 মাইল দূরেই ওয়ালমার্ট। এই যে এসেছি, নভ গেল ভেতরে, আমি ছেলে গাড়িতে বসছি। নভ আসলে প্রীতির হয়ে গেলে তারপরে একেবারে বেরোবো। আসছে দেখো প্রীতি, আজকে আমি আরো ম্যাচিং। এই যে ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যাকডোনাল্ডস দেখো, আর সব থেকে ওয়ার্স্ট চেন ইন দা ইউএস, নট ইন দা ইউএস, লাইক ওয়ার্ল্ডের সব থেকে বাজে চেন হচ্ছে ম্যাকডোনাল্ডস ফুড চেন। কেউই খেতে চায় না অ্যাকচুয়ালি, সবথেকে জাঙ্কেস্ট ফুড এখানে পাওয়া। আর বলছে এখানে নাকি এরা পিজা টিজা সবকিছুই দেয়, বাট হিউজ ম্যাকডোনাল্ডসটা দেখো। আমরা এখন টয় শপে যাচ্ছি। For me? ইয়েস ইয়েস, বসো, সিট করো। ভেতরে ঢুকে আলাদা করে দেখানোর কিছু নেই, ওই জন্য আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এইখানে আমি দেখছিলাম ওদের মেনুতে এই শুধু ফ্রাইজ আর বার্গার্স নেই, এদের এখানে তোর টাকো আছে, পিজা আছে, ঠিক আছে, মানে টুকটাক আরো সালসা এরকম টাইপের আছে, অনেক ভ্যারাইটিস টাইপ অফ ফুড আছে, ঠিক আছে।
ফিউশন ফুড আর কি, মানে মেক্সিকান, আমেরিকান, ইটালিয়ান, ডিফারেন্ট টাইপ অফ ফুড আছে। এটা ট্র্যাডিশনাল আমাদের যে ম্যাকডোনাল্ডস স্টোর গুলো হয় সেরকম না, তার থেকে একটু ডিফারেন্ট। বাট খাবারের কোয়ালিটি বলছে আবার রিভিউ তো ভালো, কোয়ালিটি ভালো না। কোনো ম্যাকডোনাল্ডস এর ফুড কোয়ালিটি ইজ নট গুড। ইট ডাজন্ট ম্যাটার কোন ওয়ার্ল্ডের বিগেস্ট জাস্ট আর স্মলেস্ট জাস্ট। আমরা এই শপটাতে যাব। এই যে প্রথম দিন যখন এসেছিলাম এখানে আমি ওয়ালমার্টে নিয়ে গিয়ে দেখেছিলাম যে প্রচুর সুভিনিয়ার পাওয়া যাচ্ছিল, কারণ এটা তো টুরিস্ট স্টেট, তো যাতে টুকটাক মানুষ ওখান থেকেও কেনাকাটা করতে পারে। নবপ্রীতি গেছিল, ওরা আবার আলাদা করে গিয়ে অনেক কিছু কিনেছে, বাড়িতে গিয়ে দেখাবো সেগুলো। বাট আমরা আজকে ভাবলাম যে এই ডিজনি গিফট শপ, এটা হচ্ছে আমরা যেতে আসতেই অনেকবার দেখেছি, তো ভাবলাম যে এখানে এসে দেখি কি কি আছে না আছে। হোপফুলি ওয়ালমার্টের থেকে বেটারই থাকবে, বিকজ বাই সেলফ এগুলো গিফট অ্যান্ড টয়েস তো স্টোর তো, আর হিউজ। আমি দেখাচ্ছি সামনে থেকে, ভেতরে গিয়েও দেখাচ্ছি। দেখো রাস্তা থেকে পুরো দেখা যায় হাইওয়েটা থেকে, তো খুব এক্সাইটিং একটা দোকানটা বাইরে থেকে দেখতে লাগছে। বাচ্চারা কি, আমি বড় হয়ে খুব এক্সাইটেড হয়ে গেছি ভেতরে ঢুকে দেখার জন্য। বিশাল বড় স্টোরটা দেখো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না, প্রচুর জিনিস আছে, দেখতেও তো বেশ ভালো লাগে। ও ওয়াও, হ্যাঁ $150 ক্যাশ দেবে। তাই না, বিজনেসের জন্য করছে এখানে জায়গায় জায়গায় আর কি, সেটাই। প্রীতি তোমার খুব কিউট লাগছে আজকে, আর আমার জন্য নিয়ে এসছে এই জামাটা, বলছে নাও তুমি এই জামাটা। আর আমি বলছি প্রীতি এই দেখ 2 for 12 নাইটি মতন। হ্যাঁ এখানে লাগেজ ফাগেজও বিক্রি হচ্ছে দেখো প্রচুর। হ্যাঁ ওয়ালমার্টে জামাগুলো খুব, ছেলের টি শার্ট নিয়েছি অনেকগুলো, দারুন। বিশাল বড় স্টোরটা, মাই গড। দেখো হ্যাঁ দেখো একদম মনে হচ্ছে হাওয়াই ফ্লোরিডাতে আছি না, এজন্য এরকম প্রিন্টের, মানে দেখো। অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম এখানে যা গরম, এই ঘুরতে এসে মানে কিছু না নিয়ে আসলেও হবে, এখানে এসে এরকম জামা কাপড় সব শপিং করে নাও, পরো ঘোরো পরো, এই ঠিক আছে। এ দেখো এখানকার মতনই আর কি বিচের আউটফিট, বিকজ যা গরম না, মানে আমিও এনেছি ভালো জামা কাপড়, ড্রেস মানে সেগুলো আর পরবার আর ইচ্ছাই হচ্ছে না। নব তো কিছু বেরই করলো না ওর জামা কাপড়। আচ্ছা দেখো ডিজনির এই যে, বাবা মম ড্যাড গ্র্যান্ডমা গ্র্যান্ডপা মিনি মিকি এগুলোই দেখছিলাম, অনেক এরকম মানে ফ্যামিলিরা আর কি ম্যাচিং করে পরে গেছিল এই শপে। আগে তো আসিনি, ওয়ালমার্টে এরকম সিমিলার পাওয়া যাচ্ছিল বাট এক্স্যাক্টলি এরকম না। এই যে পেয়েছি, এটা আমি ওয়ালমার্ট থেকে প্রীতির জন্য নিয়েছিলাম, ওই যেদিনকে আমরা এপকর্টে গেছিলাম সেদিনকার পড়েছিল, কিন্তু এখানে দাম কত দেখা, ও 17, এখানে দাম বেশি, $18, $17.99। আমরা ওয়ালমার্ট থেকে 14 আই থিঙ্ক or 14.99 কিনেছি। এই টি শার্ট গুলো সব ওয়ালমার্টে পাওয়া যাচ্ছিল সব। এই যে প্রচুর মানে গিফট আর গিফট, দেখো গিফট সব। ও এই যে এই টি শার্টটা আমি কিনেছি, এটা পরেছিলাম প্রীতির সাথে ম্যাচিং করবে, এটা বাচ্চাদের, আমি বড়দের সেকশন থেকে কিনে, ওয়ালমার্ট থেকে কিনেছি আর কি। বিশাল বড় শপটা, ইজি হয় না যারা ঘুরতে আসে তাদের জন্য, মানে টুকটাক যা আর কি ফ্যামিলির জন্য নিয়ে যেতে চাও। আর একজন তো পাগল হয়ে গেছে এখানে এসে, ও পাগল হয়ে গেছে, ওই দেখো পাগল হয়ে গেছে, কি দেখবে কি নেবে। দেখো পিঠের ব্যাগও আছে, এরকম ডিজনি শপ অনেক রয়েছে এখানে, তো এরকম শপ থেকে এসেই সব আর কি শপিং করে ম্যাচিং এরকম পরে সব ওই ডিজনি পার্ক গুলোতে গেছিল, দেখে যা বুঝতে পারছি।
So scary. এখানে দেখো আমি এই ক্যাপগুলো দেখেছি অনেককে পরে পার্কে যেতে। দেখো কি কিউট কিউট ক্যাপ। এ দেখো সব এখান থেকেই কিনে ঠিনে পরে। এ দেখো মম ড্যাড ক্যাপ সব ম্যাচিং করে ওই শার্ট গুলো দেখালাম। ওর খুব মজা। দেখি কি করছিস? কি সঙ্গিং সঙ্গিং। এখানে দেখো পাম ট্রিও বিক্রি হচ্ছে, নিয়ে যাও বাড়িতে লাগিয়ে দাও। অনেক কিছুই নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সব, কারণ অনেক কিছু কেনা হয়ে যাচ্ছে। ম্যাগনেট নিলাম এখান থেকে অনেকগুলো, কিচেন। আজকে আমি আর প্রীতি ম্যাচিং ম্যাচিং করে, প্রীতি আর নব হচ্ছে গরম। নব একটা ভালো জামা বের করেছিল, আমার ঘেটি ঢাকা ইজ মোর ইম্পর্টেন্ট। ফার্স্ট কথা বলছে আজকে কি ভাবেও আমার ঘেটি আর আর্মস ঢাকাতেই হবে। বুঝে পুরো পুড়ে গেল, পুরো কালো হয়ে গেল। ভালো জামা বের করে আবার ঢুকিয়ে রেখেছে, রেখে শার্টটা কেরিলিয়ান, এবার বলবে কম্বোডিয়ান। ইন্ডিয়া গেছিল গতবার, ওর পাড়ার লোক ওকে চিনতে পারেনি। টোটো দাদা ওকে বলেছে কি তুমি কেরেলিয়ান মনে হচ্ছে তোমাকে। আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম, আমি আর নভ এসেছিলাম এই মলটাতে, আউটলেটটাতে। তো প্রীতিকার ছেলেকে আনিনি, তো আজকে আবার নিয়ে আসলাম ওদেরকে। সবাই একসাথে গিয়ে মলে একটুখানি হ্যাং আউট করবো। বলছে প্রীতি বলছে মা আমাকে শেষ করে দেবে, সেই ভয়ে আমি পড়েছি। মা তো মানে ছোট ছোট জিনিসে অ্যাগ্রোভেট হয়ে যাচ্ছে। যদি বলতাম যে আমি এই ড্রেস পরবো না, ঠিক ফার্স্ট কথা বলতো তুই তো কিছুই ড্রেস পরিস, কিছু তো ভালো জামা নেই তোর ক্লজেটের মধ্যে, গিয়ে তোর নিজে খোঁজ। তারপরে সেই খুঁজতাম, ওটা ভালো লাগতো না, এটাই কিন্তু বলতো এটাই পর না, একদিন পরবো ডিনারে গিয়ে। ও বলছে তুই এটা কেন পরে এসেছিস এই ড্রেস, সিস্টার নিবেদিতার মতো আন্টি মনে হচ্ছে। বলছে মা খেঁচাবে তাই পরে এসেছি। তাহলে টুপি পরে আমি আরো আন্টি লাগছি দেখে আমার নিয়ে এসেছি, কিছুই বের করলাম না এই গরমে। তো অ্যাটলিস্ট একদিন আজকে নবর বাদ দেবো না, আমরা ড্রেস আপ করেছি আর নব ওরকম পুরোনো একটা শার্ট নিয়ে চলে এসেছি। ফ্লোরিডাতে কোকোনাট ড্রিঙ্ক দেখো, তো একটা হচ্ছে শুধু কোকোনাট ওয়াটার, আর একটা হচ্ছে মানে এরকম ফ্রোজেন আর কি, শেক টাইপের বানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে মানে ওর মধ্যে একটুখানি কোকোনাট আইস সব রয়েছে। কি সুন্দর, কি কিউট এই গরমে। তাই আমি ভাবছিলাম যে কোকোনাট বিক্রি হচ্ছে না। বোবা, ইয়েস কোকোনাট। 2 মিনিট হেঁটে আমরা নাজেহাল হয়ে গেছি। আমি একটা আউটফিট নিয়েই এসেছিলাম। হ্যাঁ যে দিদি চল, আই এম সরি যে এই ড্রেস পরিয়ে তোকে হাঁটিয়েছি, গাড়িতে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে যাব। ও ফাইনালি ড্রেস ফ্রেস চেঞ্জ করে বেটার ফিল হচ্ছে। আর প্রীতি এসে গুচি থেকে একটা কিছু কিনলো। যা যা কেনাকাটা হচ্ছে আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, এখন আর খুলছি না। গতকাল রাত্রে ইচ্ছে ছিল যে একটা নব খাবে না সুইট, বা তারপরেও একটা ছোট কেক এনে ওকে সারপ্রাইজ দেওয়ার, সেটা রাত্রে আর হয়নি। তো এখন যেহেতু এই সুযোগ আছে, গিয়ে আমি আর ওই একটা কেক পিক করে ওকে সারপ্রাইজ দেবো। আমরা চলে আসলাম ক্যারামেল ফ্রেঞ্চ ক্যাফেতে। এখানে হচ্ছে কেকটা পিক করে নেবো। এখন আর ক্যান্ডেল কোথায় পাবো, বাট এই যে ওর মতন ফ্রুট কেক একটা ছোট্ট নিয়ে নিলাম, যাতে খাবে না শুধু খেতে পারে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Papa, happy birthday to you. যুগ যুগ জিও। স্ট্রবেরি, ব্ল্যাকবেরি সব বেরিজ নিয়ে আসা হয়েছে, বিকজ ওই দোকানে ক্যান্ডেল ছিল না। ক্যান্ডেল হলে আবার লাইট ও ইভেন ব্ল্যাকবেরি। বাবাকে একটু খাইয়ে দাও।
খাইয়ে দাও একবার। ইয়েস, এই এবার তুমি খাও। বাবা আজকে বার্থডে, হ্যাপি বার্থডে বলেছো? সেই তো রাত্রে বললে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। সারা জীবন বেঁচে থেকো। ছেলে মেয়ের বিয়ে দেখে, বাচ্চার বিয়ে দেখে, হ্যাঁ, তারপরে গিয়ে চলে যাও যা খুশি করার। আফটার লাইফ Yes, it's good. Not that. আমি তো তোকে চামচ দিয়েছি। চামচও তো ছিল। হ্যাঁ, ওকে চামচ দিয়ে খাই। ওকে, ভালো, বেশি মিষ্টি। গুড, এনজয় করছিস গরমে? না, আরেকটু। বার্থডে বয়ের শপিং চলছে, ফিনিশ হচ্ছে না। আজকে তো স্পেশাল ডে তোমার জন্যই। এটা আবার আমার বউ আমাকে কিনে দিল, আর এটা আরে টি-শার্ট কিনেছে। হ্যাঁ, আমি বাড়িতে গিয়েই সব শেয়ার করবো, নাকি শেয়ার করবো তুমি বাড়ি গিয়ে? ওকে, এত গরম এখানে যে পাম ট্রি গুলোতে দেখো এরকম ভাবে মিস্ট লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ? এখান থেকে বেরোচ্ছে এই পাইপ গুলো থেকে। এখানে বসে বসে মিস্ট খাও, দেখো হালকা জলের ছিটা। আমাদের ভালোই ঘোরা হলো, টুকটাক কেনাকাটাও হলো। এখন যাচ্ছি হচ্ছে একটা হিউজ ফুড ট্রাকের একটা ব্যাপার আছে, ফ্লি মার্কেট টাইপের। তো আমরা মানে দেখেই সার্চ করেই দেখেছি, তো আমাদেরও প্রথমবার এক্সপিরিয়েন্স হবে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। যতদূর মনে হচ্ছে আমরা টেক্সাসে একবার ফুড ট্রাকে গেছিলাম, যেখানে ডিফারেন্ট টাইপ অফ ফুড ট্রাক থাকে, ঠিক আছে? তো সেরকমই কিছু একটা হবে, সাথে ফ্লি মার্কেট হয়তো। আমার মনে পড়লো এটাকে বলে ট্রাক ইয়ার্ড। ডালাসেও আমরা সমস্ত জায়গার মোটামুটি খাবার হয়তো এখানে রয়েছে, একটা জায়গা ট্রাক ইয়ার্ডে এত ফুড ট্রাক থাকে না। ওকে, বাট সিমিলার ট্রাক ইয়ার্ডের মতন। হ্যাঁ, ওকে, 7টা হয়তো 10টা ম্যাক্সিমাম। ওকে, তো এইটাকে কি বলছে? অরল্যান্ডো ওয়ার্ল্ড ফুড ট্রাক। ওকে, ওয়ান অফ দা, কি বলবো, লাইক ফেমাস প্লেস অরল্যান্ডো। অরল্যান্ডোর ফেমাস সিটিতে দেখা যায় প্রচুর ফুড ট্রাক একসাথে। কতগুলো জানি না, বাট লুকস লাইক এখানে 60-70 বেশি হবে ফুড ট্রাক রয়েছে। এইটা মানে লিটারেলি মানে কোটি কোটি ফুড ট্রাক, আর মাঝখানে দেখতে পাচ্ছ এরকম বসার জায়গাও করে দিয়েছে। আর যেটা বলছিল নব, যে ওয়ার্ল্ড ফুড ট্রাক বিকজ এখানে বিভিন্ন কান্ট্রির আর কি ডিফারেন্ট টাইপ অফ খাবার পাওয়া যাচ্ছে, ড্রিঙ্ক। ইন্ডিয়া নেই তাই বলে। হ্যাঁ, আর হচ্ছে এখানে ফ্লি মার্কেটটাও পাশে আছে। হ্যাঁ, সব আছে, আমেরিকান ফুড। হ্যাঁ, বাট আমরা এমন টাইমে এসেছি, এটা লাঞ্চ আওয়ার্স না, ওই জন্য আর কি এত বেশি লোক নেই। দেখো লেখা ফ্লোরিডা, ওইটার ওই পাশে হচ্ছে ফ্লি মার্কেটটা, ওটাতেও যাব। এখন বাজে হচ্ছে 3:30, ওই জন্য এই সময়টাতে বেশি একটা লোকজন দেখা যাচ্ছে না, হয়তো লাঞ্চ আওয়ার্সে দেখা যেত। দেখো কত টাইপের খাবার, সব ছবি দেখেই তো জিভে জল চলে আসছে। বেশি আর কি মেক্সিকান খাবার দাবারই দেখতে পাচ্ছি। আমরাও হয়তো টাকোই ট্রাই করবো, কারণ ফ্লোরিডার টাকো খুব ফেমাস। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের ড্রিঙ্ক। প্রীতি নিয়ে আসলো হচ্ছে কর্ন চিজ দিয়ে, বয়েল কর্ন অ্যাকচুয়ালি এটা। হ্যাঁ, ইলোতে এটাকে বলে, ইলোতে। যে নভ বলছিল ব্রাজিলিয়ান ফুড এখানে। বহুদিন পর টাকো খাবো। নভ আগে টাকো টিউসডেতেই টাকো নিয়ে আসতো। আর এই হচ্ছে, এটা হচ্ছে একটা নাচোস, সব স্যালাড দিয়ে আর কি, চিজ দিয়ে, চিপস আর কি। আর এই হচ্ছে টাকো। কেমন খাচ্ছিস? দুদিন পর টাকো খাচ্ছি, ভালো লাগছে। প্লাস এই এনভায়রনমেন্টটাও ভালো লাগছে, শুধু গরম বেশি। গরম
এখানে পাখা চালিয়ে রেখেছি দেখো ফ্যান। এই যে ফুড ট্রাক গুলো এই দিকটাতে, আর সাথেই হচ্ছে এখানে ফ্লি মার্কেট। বাহ, ভেতরে এসি একদম দারুণ। দেখো এরকম ফ্লি মার্কেট। বেশি একটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি না, হালকার ওপর দিয়ে, বিকজ বাকি বাইরে ওরা গরমে সিদ্ধ হয়ে, আমি বললাম ঠিক আছে তোরা গাড়ির দিকে হাঁটা দে, আমি আসছি। বিশাল বড় ফ্লি মার্কেট। ওই ছেলেকে এখানে আনলে আবার ওর এনার্জি বেড়ে যেত, সব দেখতে চাইতো। সব এখানে ডিজনিরই সব জিনিসপত্র। আর ওই দিকটায় গেলাম না, প্ল্যানেটের মতন আর কি পুরো, ব্যাগ ট্যাগ সবই বিক্রি হচ্ছে, বিশাল বড়। মানে এটাই একদিন এক্সপ্লোর করা যায়। ও ওয়াও, দেখো ওটাতে বেশিরভাগ আর কি স্প্যানিশ মানুষজন। আর ফুড ট্রাকটা এরই পার্কিং লটে। আর আরেকটা জিনিস বলে দিই, যে আমরা যে ফুড ট্রাকের জন্য ঢুকলাম, $3 আমাদের পার্কিং চার্জ নিয়েছে। আর এই যে এটা হচ্ছে ফ্লি মার্কেটটা, তো হিউজ এরিয়াটা দেখালাম। চলো বেরিয়ে যাচ্ছি, ওরা অলরেডি গাড়িতে চলে গেছে। অনেক খাবার দাবার প্রচুর, যেরকম নভ বললো আর্লিয়ার 60-র ওপরে ফুড ট্রাক রয়েছে এর ভেতরে। তো ভালোই টাকো খাওয়া হয়ে গেল বহুদিন পর, ট্রাই করলাম। এখন বাইরেও এখানে বসেছে ক্লাসেস নিয়ে, এই যে। বাট আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই দিকটাতেও আছে দেখো। আর বসার জায়গাও বেশ সুন্দর করে দিয়েছে, এই যে মিডিলে মিডিলে, যাতে মানুষজন বসে আর কি খেতে পারে। বাট আমরা যে টাইমে এসেছি অতটাও ভিড় নেই, বিকজ 3:30-4টে বাজে লাঞ্চ টাইমে, বা আই থিঙ্ক সন্ধ্যের পরে আরো ভিড় হয়ে যাবে। বেশি একটা কিছুও খেলাম না, একটু টাকো আর ওই স্যালাড দিয়ে, চিপস দিয়ে, নাচো চিজ, বিকজ রাত্রে আমাদের রিজার্ভেশন করা রয়েছে। গতকালকে যে রেস্টুরেন্টটাতে যেতে চেয়েছিলাম, প্রীতির উইশ লিস্টে ছিল, সেটাতে ওদের রিজার্ভেশন লাগবে, তো গতকালকে যেতে পারিনি, সেখানে আজকে ডিনার করব। খুব এক্সাইটেড এখন এই ওয়ালেটটাকে চেঞ্জ করার। তুমি একটা এটা চেঞ্জ করব। আমার টার্গেটটা ছিল টমি হিলফিগার, সেখানে টমি থেকে টুমিতে চলে এসেছে। এই যেটাও পছন্দ করে নিল ওয়ালেটটা, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তো এটা আমি এখন চেঞ্জ করব, একদম ব্র্যান্ড নিউ। জাস্ট নিয়ে আসলো মল থেকে, ভালো ও চেঞ্জ করছে যখন দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। ঘরে এসে একটুখানি ও ঘুমিয়ে নিল, যেটা খুব প্রয়োজন ছিল। যাচ্ছি আমরা হচ্ছে ডিনার করতে। আমরা চলে আসলাম তামারা। এতে একটা ড্রিঙ্ক অর্ডার করলো, এটা খুবই ফ্যান্সি দেখতে, একটা গোড বিরিয়ানি। এটা হচ্ছে তামারার স্পেশাল চিকেন কারি, আর সাথে কমপ্লিমেন্টারি রাইস, আর হচ্ছে নান, আর একটা সিজলিং চিকেন কাবাব। বুঝতে পারছো, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। বার্থডে বয় দেখো, বার্থডে বয়ের ছেলে কি খাচ্ছে, তার জন্য এগ আর রাইস, ডাল দিয়ে ভাত দিয়ে আমি বানিয়ে নিয়ে এসেছি। খাবার এখানে মোটামুটি ছিল, সেরকম বিশাল ভালো বলবো না, বাট সারাটা দিন বেশ দারুণ কাটলো। আর হোপ তোমরা আমাদের সাথে এনজয় করলে। কালকে ফেরার পালা, বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।